বছর পরে আর মক্কায় আসবে না, ঠিক না? হারামের এলাকাতে আসবে না। ওই সময় মক্কার মুশরিকরা বলছে যে তোমরা নামাজ রোজা এইসব করো, এইসব অনেক বড় কাজ তোমাদের। আরে আমরা আল্লাহর ঘর কাবা খানা কাবার খেদমত করি, হাজিদেরকে জমজম পান করাই, উমরা করতে আসে জমজম পান করাই, তারপরে আমাদের হাতে আছে কাবা ঘরের চাবি, আমরা এতদিন ধরে মোতাওয়াল্লি ছিলাম, এতদিন ধরে আমাদের পূর্বপুরুষ কাবার মোতাওয়াল্লি, আর কাবার কত খেদমত করলাম, কাবা পুনর্নির্মাণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স মুশরিকরা কাবা নির্মাণ করেছে। তো এই গৌরব মুশরিকরা করেছিল, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেছে মুশরিকদের জন্য সাজে না। যদি শিরক 300 মূর্তির পূজাও করছে আর ওরা কাবা ঘরের খাদেমও সাজতে যাচ্ছে, এটা সাজে না তাদের জন্য। কোন কোন তাফসীরকাররা বলেছেন এই আয়াত আর তারপরে যে আয়াতটি আসছে, আয়াতের শানে নজুলের, যে এরা কাফের মুশরিক ছিল যারা গৌরব করেছিল যে দেখো আমাদের বংশ গৌরব, আমরা কাবার খাদেম, আমরা এই জমজম পানি হাজিদেরকে খাওয়াই, তা আমরা এই দেখো খেদমত করি, এগুলো করি, তোমরা ওগুলো করো, আমরা এগুলো করি, এই গৌরব করেছি। তখন আল্লাহ পাক এই আয়াতগুলি নাযিল করেছে, এই দুটি আয়াত। আর কোন কোন মুফাসসিরগণ বলছেন যে মুসলিমদের মধ্যে একদল আগে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল আর আরেক দল ইসলাম গ্রহণে বিলম্ব করেছিল। যারা বিলম্ব করেছিল তারা গৌরব করতে, আমরা যদিও একটু লেটে ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমরা কাবার খেদমত করেছি, আমরা জমজম পান করিয়েছি, আমাদের পূর্বপুরুষরা এই করেছে, আমরা এই করেছি সেই করেছি, শুধু তোমাদের চাইতে কম আমরা করিনি। যখন যারা আগে ভাগে সাবিকিন আউয়ালিন যারা আগে মুসলিম হয়েছেন তারা বললেন যে আমরা 13 বছর ওখানে মক্কায় কত জুলুম বরদাস্ত করলাম, আবার মদিনায়, আর তোমরা এখন মুসলমান হলে। যেমন বদরের যুদ্ধে বলা হয়েছে যে আব্বাস রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও বন্দী হয়ে এসেছিলেন। কেউ কেউ বলছেন যে আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু সমাজের চাপে তিনি লুকিয়ে রেখেছেন তার ইসলামকে, আর কেউ বলছেন না ইসলাম গ্রহণ করেছেন তারপরে, বদর যুদ্ধের পরে। তো আব্বাস সম্পর্কে বলা হয়েছে যে তিনি বলেছেন যে তোমরা যদিও আগে ইসলাম গ্রহণ করেছ আমার, কিন্তু আমরা তো এইসব কাজগুলি করেছি। তখন আল্লাহ আয়াতগুলি নাযিল করেছেন যে শিরক কুফরিও করবে। আর এরকম বহু কাফের মুশরিক ছিল যারা গৌরব করে থাকে। আজকাল মুসলিম সমাজের আয়াতগুলি ফিট করে। মুসলিম সমাজে যারা বেনামাজি আছে আর বেশ কিছু ভালো কাজ করে, তারা কি বলে শুধু নামাজ পড়লেই হবে, শুধু নামাজ পড়লেই হবে। আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু বাপ মার সেবা করি, হ্যাঁ, জনকল্যাণমূলক কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, অন্তটা সাফ আমার, মাশাআল্লাহ এত সাফ যে নামাজে উঠতে পারে না। সাফ হওয়ার কারণে এত রোগ ধরেছে যে ঘুম তাকে চেপে ধরেছে, শয়তান এমন করে চেপে ধরেছে যে উঠতেই পারে না। ও না ফজরে উঠতে পারে না আসরে উঠতে পারে, বা জেগে থাকলে উঠতে পারে না, আজান হলে উঠতে পারে না। আজান হলে শয়তান পালায়, ওই জিন শয়তান পালায়, ওর সাথে সাথে মানুষ শয়তানও পালায়, দোকানপাট বন্ধ করে ভিতরে পালায়, মসজিদের দিকে আসে না। যেদিকে আজানের আওয়াজ ওইদিকে যায় না, ওইদিক থেকে দূরে পালায়, ঘরে পালায়, তাই না? জি হ্যাঁ, কেমন সাফ তাদের অন্তর। কিন্তু বলে তো ঠিক ওই রকমই কাফের মুশরিকরা গৌরব করেছিল তাদের কিছু জাহিলিয়াতের যুগে শিরকের অবস্থায় বেশ কিছু ভালো আমল নিয়ে তারা গৌরব করেছিল। তো যেমন মুসলিম সমাজের এই ফাসেক গুনাহগারগুলি আর ফরজ ওয়াজিব তরককারী নামাজ পড়ে না, আর বেশ কিছু ভালো কাজের জন্য তারা নিজের গৌরব করে থাকে, কোনো কাজে আসবে না এগুলো। শোনেন কি আল্লাহ বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, এরা যে ভালো কাজগুলি করেছে, কাবা ঘরের খেদমত অথবা জনকল্যাণমূলক কাজ, আজকাল মুসলিম সমাজে কিন্তু নামাজ পড়েনি, শিরকি আকীদা, এদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে। শিরক করার কারণে আমল ধ্বংস হয়ে গেছে। সুতরাং কাবার খেদমত করে কিছু পাওনি, হাজিদেরকে জমজম পান করে কিছু পাওনি, সব গেছে, সব নষ্ট হয়ে গেছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক করলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক নবীকে বলছেন। 18 জন নবীর কথা সূরা আনামে উল্লেখ করার পর আল্লাহ কি বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এরাও যদি শিরক করত তাদের আমলগুলি সব বিনষ্ট হয়ে যেত, ব্যর্থ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। ওয়াফিন নারি হুম খালিদুন, এবং এরা কাবার খেদমত করা সত্ত্বেও আর হাজিদের খেদমত করা সত্ত্বেও জাহান্নামে চিরকাল বসবাস করবে। ইন্নামাই আমর মাসাজিদ আল্লাহ, তাহলে আল্লাহর মসজিদগুলির নির্মাণ বা আবাদ কারা করবে, রক্ষণাবেক্ষণ কারা করবে? ইন্নামাই আমর মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলির রক্ষণাবেক্ষণ ওই সব লোকেরা করবে
যাদের মধ্যে এই 4টি গুণ রয়েছে। আল্লাহ 4টি গুণ এখানে উল্লেখ করেছে। 4টি গুণ উল্লেখ করে বাকি অন্যান্য যে গুণগুলি লাগে একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য, সেগুলি দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে। আল্লাহ পরকাল বলে ইমানের যে 6টি আরকান রয়েছে, স্তম্ভ রয়েছে। কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা রসুলকে অস্বীকার করতে পারছে না, তারা কিতাবকে, কোরআনে কারীমকে অস্বীকার করতে পারবে না, তারা তাকদীরকে অস্বীকার করতে পারবে না। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আল্লাহর কথায় বিশ্বাস করতে হবে। আল্লাহ যাকে পাঠিয়েছেন দূত করে তাকে বিশ্বাস করতে হবে, তার কথা বিশ্বাস করতে হবে। সুতরাং এখানে ইমানে যে 6টি স্তম্ভ রয়েছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যেই শামিল রয়েছে। কথা যেহেতু এত লম্বা করা কোরআনে কারীমে সম্ভব না, যার ফলে আল্লাহ পাক এইভাবে কখনো আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পরকালের কথা উল্লেখ করেছেন, আর কখনো আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহ এবং রসুলের উপর, এরকম ভাবে দুটি কথা উল্লেখ করেছেন। এইভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে সবগুলি, এমন নয় যে কেউ আল্লাহ আর রসুল দুটোকে মেনেই জান্নাত পেয়ে যাবে, অথবা আল্লাহর পরকালে বিশ্বাস করেই জান্নাত পেয়ে যাবে, কখনো না। যতক্ষণ পর্যন্ত ঈমানের 6টি পিলারকে সম্পূর্ণভাবে বিশ্বাস না করবে এবং তার আওতাভুক্ত যতগুলি ঈমানের শাখা প্রশাখা হইতে পারে, যতগুলি আছে প্রমাণিত, সেগুলিকে বিশ্বাস না করবে। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। আর ওয়াকামাস সালাত, যখন আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, নিজেকে মুসলিম বলে দাবি করছো, তাহলে আকামাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা ছাড়া বলবে যে আমি ভালো মানুষ, এটা আল্লাহর কাছে চলবে না। আল্লাহর কাছে চলবে না, মানুষের কাছে চলতে পারে। মানুষ আপনার সার্টিফিকেট দিয়ে দুনিয়া ছাড়া আখেরাতের একটু আপনার কোনো কাজে আসবে না, সামান্য কোনো কাজে আসবে না, 1 পয়সার আপনার উপকার করে দিবে না। সারা বিশ্ব যদি সার্টিফিকেট দেয় আপনি পাকা মুসলিম, আর আল্লাহ বলে যান না আনতা লাস্তা বিমুসলিম, তুমি মুসলিম হইতে পারোনি, মুমিন না, তোমার আকীদা আমলে শিরক হয়েছে, কোনো কাজে আসবে না আপনার সারা দুনিয়ার সার্টিফিকেট। সারা বিশ্বের সমস্ত মুসলিমও যদি সার্টিফিকেট দেয়, কাজে আসবে না। কিন্তু আল্লাহ যদি একাই সার্টিফিকেট দেন যে তুমি আমার বিধান মোতাবেক, কোরআন এবং হাদিস মোতাবেক মুসলিম, আর সারা দুনিয়া যদি বলে যে তুমি ইহুদি নাসারার দালাল, কোনো ক্ষতি হবে না আপনার। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, এতে অপদস্থ করতে চাইলে কোনো ক্ষতি নেই, তাতে কোনো ক্ষতি নেই। এবং আল্লাহকে রাজি করার চেষ্টা করে সবসময়। আল্লাহ রাজি কিসে হবেন? কোরআন এবং হাদিস পড়েন আর ওই অনুসারে চলেন। আপনি দলিল ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহ রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিনা দলিলে চলবেন, কখন অন্ধকারে গিয়ে আছাড় খাবেন। সুতরাং দলিল ভিত্তিক চলার চেষ্টা করেন, ইলম আমল, এই হচ্ছে হুদা আর দ্বীনুল হক, যার কথা আসছে আমাদের তাফসিরে। তো তাহলে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন। আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করা। তারপরে আল্লাহকে রাজি রেখে যত লোককে রাজি করা সম্ভব, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহকে নারাজ করে বাপ মাকে রাজি করবো, কখনো না। আল্লাহকে নারাজ করে বসকে রাজি করবো, কখনো না। আল্লাহকে নারাজ করে আমি রুজির রাস্তা খুলবো, কখনো না। আল্লাহকে রাজি করা আমার প্রথম কাজ, আর তারপরে আমার দুনিয়া কেমন হচ্ছে আল্লাহ দেখবেন, ওইটা আমি আমার কাজে চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন যে নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম করা মানে কি? 4 ওয়াক্ত পড়লে নামাজ কায়েম হয় না। আমার নামাজ কায়েম করার উপায়, এতে 6-7টি দিক উল্লেখ করেছি, ভালো করে শুনে নেবেন, আলোচনা করি। নামাজ কায়েম করা সংখ্যার দিক থেকে, সময়ের দিক থেকে, পরিমাণের দিক থেকে, তরিকার দিক থেকে, খুশু খুজু কোয়ালিটির দিক থেকে, এরকম বিভিন্ন দিক রয়েছে, যে দিকগুলি ওতে আলোচনা করা হয়েছে। তাহলে নামাজ কায়েম হবে। ওয়াতা যাকাত, এবং যাকাত প্রদান করে, 3 নম্বর গুণ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 4 নম্বর গুণ হচ্ছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহ নিয়ে আমার চিন্তা যে আল্লাহকে রাজি করতে হবে, এটা আমার প্রথম কাজ। আল্লাহকে রাজি করার পরে আমি দেখব যে আল্লাহকে রাজি রেখে কাকে রাজি করা যেতে পারে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ পাক বলছেন যে তাহলে আশা করা যায়, এ আশা মানে আশা করা যায়। গত আলোচনাতে বলেছি যে আল্লাহ সম্পর্কে যখন আল্লাহ বলবেন যে সম্ভবত, তখন সম্ভবত না, কি অর্থ তখন? ইয়াকিনের অর্থ, নিশ্চিত। যেমন আল্লাহ শব্দ এসছে বা আশা এসছে। কিন্তু মানুষের ক্ষেত্রে যখন
আমি তোমার সম্ভবত সাহায্য করব, মানে হতে পারে আবার নাও হইতে পারে। কিন্তু আল্লাহ যদি বলেন হ্যাঁ লাআল্লি, তাহলে নিশ্চিত ইয়াকিনের অর্থ, কারণ আল্লাহর ওয়াদাতে কোনো বার খিলাফ। ফাসা, তাহলে আশা করা যায় উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, যে এরাই হবে কি মিনাল মুহতাদিন, উলাইকা ওরাই হবে মিনাল মুহতাদিন হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আর হেদায়েত প্রাপ্তরাই মসজিদের খাদেম হবে, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যাদের আল্লাহ পরকালে ঈমান রয়েছে এবং শিরক মুক্ত, তার মানে শিরক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠাকারী, 5 ওয়াক্ত সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ যখন দুনিয়াকে ভয় করবে, ব্যবসার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তখন যে কোনো নাজায়েজ কাজ করতে পারে। আরে পূজার চাঁদা না দিলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আরে মাজারের চাঁদা না দিলে, মাজারে 50,000 টাকা চেয়েছেন না দিলে ব্যবসা মন্দা হয়ে যাবে, কাস্টমার সব হাত ছাড়া হয়ে যাবে, বুঝা গেছে। কিন্তু আল্লাহকে যখন ভয় করবেন না, কে কি করছে আর কি হচ্ছে না হচ্ছে সব দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় আল্লাহ পাক এতে নারাজ হয়ে যায়। আমি যদি এই হারাম কাজ করি তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আল্লাহকে নারাজ করব।